সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জির কাছে যাই। শুভ্রাংশু, আবাসনের যে ছবিটা ধরা পড়লো সেখানে গাফিলতি, নিরাপত্তা রক্ষীরা জানে না কোন গাড়ি ঢুকছে বেরোচ্ছে, আর সেই কারণেই কি অপরাধীরা তারা এইভাবে ঘাঁটি গাড়ছে বাংলাতে? দেখো, এটা ভাবনার বিষয়। একটা আবাসনের মধ্যে কে কোথায় কখন গিয়ে থাকছে এবং কেউ লক্ষ্যও রাখছে না, এবং সেখানে গিয়ে যারা হচ্ছে দুষ্কৃতীরা ওখানে গিয়ে থাকছে। এবং দুষ্কৃতীরা খালি সুখবৃষ্টি আবাসন বলে কথাটা নয়, সুখবৃষ্টির আবাসনের পরপর দুটো ঘটনা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু ওরা মনে করছে পশ্চিমবঙ্গকে মনে করছে সেফ করিডর, পশ্চিমবঙ্গকে মনে করছে মরুদ্যান। দুষ্কৃতীরা এবং দুর্বৃত্তরা এবং যারা যেখানে যা অপকর্ম করছে, যারা খারাপ কাজ করছে, তারা মনে করছে যে পশ্চিমবঙ্গ তাদের জন্য সবথেকে বেস্ট জায়গা। এই জায়গায় দাঁড়িয়ে যখন পাটনার এই ঘটনাটা ঘটে, তখন বিহার এসটিএফ এবং বাংলার সঙ্গে বিহার পুলিশ এবং বাংলা এসটিএফের সঙ্গে যোগাযোগ হয়। সেই জায়গাটাতে আজ আমরা যে ঘটনাটা দেখলাম, এই জায়গাটাতে বাংলা এসটিএফ এবং বিহার পুলিশ আজকে একটা যে কাজটা করেছে সেটা সত্যি দেখার মতো জিনিস। আমরা দেখলাম সকালবেলায় যে জিনিসটা দেখলাম, পশ্চিমবঙ্গে যে ভয়ের জায়গাটা সেটা যেটা আবার খোলসা করে সামনে চলে এলো। পুলিশকে দৌড়াতে হচ্ছে, পুলিশকে থামাতে হচ্ছে। দুষ্কৃতীরা এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? প্রশ্নটা হচ্ছে পুলিশ আছে, পুলিশ নিরাপত্তা দিচ্ছে, পুলিশ কাজ করছে, সব ঠিক আছে, কিন্তু দুষ্কৃতীরা এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? তার মানে দুষ্কৃতীরা জানে পশ্চিমবঙ্গে এমন কোনো বড় ভয় আছে, কোনো ভয় যে জায়গা থেকে পুলিশ মনে করে যে পশ্চিমবঙ্গ তাদের জন্য সেফ জায়গা। এবং এই ভাবনাটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের সকলের কাছে ভয়ের। কেন, যদি পশ্চিমবঙ্গের বাসী, এই যে নিউ টাউনে কত মানুষ বাড়ি কিনেছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষজন বাড়ি কিনেছে, অনেক এখানে বড় বৃদ্ধাশ্রমের মতো বাড়ি আছে, এবং যেখানকার ছেলেমেয়েরা, কলকাতায় তো চাকরি বাকরি কিছু নেই, যা চাকরি বাকরি আছে সব ছেলেরা বাইরে যাচ্ছে, তাদের বৃদ্ধ বাবা মা এখানে থাকছে। সুখবৃষ্টি আবাসনে অসংখ্য বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা আছেন, তাদের ছেলেমেয়েরা বাইরে কাজ করছেন, তারা স্বামী স্ত্রী বয়স্ক মানুষজন একা থাকেন। এই জায়গায় যদি দেখা যায় দুষ্কৃতীরা এখানে গিয়ে লুকিয়ে থাকে এবং খোশ মেজাজে ঘুরে বেড়াচ্ছে, কেউ বুঝতে পারছে না, তাহলে এটা সত্যিই ভয়ের। এবং এই যে নিউ টাউন যে গোটা অঞ্চলটা সুন্দর রাস্তার কথা বলা হয়, বড় বড় আবাসনের কথা বলা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগে পরশু দিনই হয়তো বললেন যে কি এখানে নিউ টাউনে একটা বিশাল বড় আবাসন করা হবে, যেখানে মধ্যবিত্ত মানুষ, যারা গরিব মানুষ, যাদের কাছে অত পয়সা নেই, তারা কম পয়সায় বাড়ি পাবেন। এই জায়গাটায় দাঁড়িয়ে এই আবাসনে মানুষের থাকবে, তো ভয় লাগবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্য বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, এ তো ভয়ঙ্কর ঘটনা। আমরা সকালবেলায় দেখলাম দেশের যত শত্রু আছে, বাংলাদেশি জঙ্গি গ্রুপ থেকে শুরু করে রোহিঙ্গা, তাদের আশ্রয়স্থল, আর ওই তাদের রাজ্য সরকারের মদতে বিশেষ করে নিউ টাউন, সেখানে দেখা যাচ্ছে সবচাইতে 47% 10 বছরের জনসংখ্যা বেড়েছে, ভোটার বেড়েছে। অর্থাৎ এরা বহিরাগত যত অপরাধী, তাদের আশ্রয়স্থল হয়ে গেছে পশ্চিমবঙ্গ। আর যত খুনি জঙ্গি, তারা পশ্চিমবাংলা থেকে পাওয়া যায়। পুলিশের কোনো রোলই নেই, তারা তো ব্যস্ত চাঁদা তোলা নিয়ে, দলবাজি নিয়ে, তৃণমূলকে কিভাবে কোথায় জেতানো যাবে, তৃণমূলের হয়ে কাজ করতে হবে। তারা তো আজকে তৃণমূলের দলের একজন দায়িত্বশীল কার্যকর্তা হয়ে দাঁড়িয়েছে পুলিশ। সেই জন্য তারা অপরাধী কোথায় আছে না তাদের ধ্যান নেই। সেই জন্য বাংলার অবস্থা এই কারণেই চলছে, বিভিন্ন জায়গায় সমস্যা বাড়ছে, তারা পুলিশ ভীতু, চাঁদা তুলতে ব্যস্ত, আর সেই কারণে এক জায়গায় দাঙ্গা, জঙ্গি হানা বিভিন্ন ভাবে হচ্ছে। আজকে বাংলার মানুষের নিরাপত্তাটা কোথায়? বাংলার মানুষের নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলছেন জগন্নাথ সরকার, বিজেপি সাংসদ, তিনিও প্রশ্ন তুলছেন, তিনিও ভীত হয়ে পড়েছেন বাংলার মানুষ কীভাবে থাকবেন। আমরা এই খবরে থাকবো, কিন্তু তার আগে যেটা বারবার বলবো, সেই ছবিটা আবার দেখাতে, সকালের সেই ছবিটা, সেই কি ভয়ঙ্কর ছবিটা আরেকবার দেখাতে বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চল নামো। আপনি আপনার জায়গায় থাকেন একটু। ওকে স্যার, ওকে স্যার, মোবাইলটা ভিতরে রাখেন। ওকে স্যার। নো ক্যামেরা গাড়ি, প্লিজ নো ক্যামেরা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।